প্লাস্টিকের বোতল ফেলে দেওয়ার আগে এই কাজটি করুন। একটি কাঁটা চামচ নিয়ে গরম করে করে এভাবে ছিদ্র করুন। শুধুমাত্র দু একটি ছিদ্র করলেই চলবে না, পুরো বোতল জুড়ে ছিদ্র করতে হবে। এটি যে কত চমৎকার একটি জিনিস তৈরি হবে এক্ষুনি দেখতে পাবেন। বোতল দিয়ে কাজটি শুধুমাত্র উন্নত হোটেলেই করা হয়। এখানে আমরা ছোট স্প্রাইটের বোতলে কাজ করছি, আপনি চাইলে বড় বোতলেও করতে পারেন, তবে ছোট বোতল হলে ভালো হয়। এই দেখুন, আমাদের সম্পূর্ণ বোতল ছিদ্র করা হয়ে গেছে। ভুলেও নিচের দিকে ছিদ্র করবেন না। এখানে এই স্টিকারের কোনো কাজ নেই, তাই এটাকে ছিঁড়ে ফেলছি। আপনারা চাইলে রাখতে পারেন। এরপরে এটিকে দুই ভাগ করতে হবে। কাঁচি দিয়ে আমরা এটাকে দুভাগ করে ফেলছি। এই দেখুন, এবার এটাকে দেখুন, এটা কিছুটা নেটের মতো হয়েছে। এবার পেছনের এই অংশটি নিন, এটা আমরা বড় করে কেটেছি। এর মাঝ বরাবর কিছুটা কেটে নিতে হবে। এখানে আমরা কাটাকাটির কাজে কাঁচির ব্যবহার করছি, আপনি চাইলে এন্টি কাটার অথবা ব্লেড দিয়েও কাজ করতে পারেন। এরপরে এটাকে কেটে নিতে হবে। আমাদের শেষের এই বোতলের অংশটি লাগবে। এটা যে কত উপকারে আসবে এক্ষুনি বুঝতে পারবেন। এবার এই দুটোকে রাখুন। এ পর্যায়ে আপনাকে নিতে হবে লবণ। লবণ এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিবেন। 1, 2। এবার লাগবে হ্যান্ড ওয়াশ। এখানে আপনারা বেশি ঘ্রাণযুক্ত হ্যান্ড ওয়াশ ব্যবহার করবেন। এখানে খুব বেশি হ্যান্ড ওয়াশ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের হ্যান্ড ওয়াশ বেশি দেওয়া হয়ে গেছে, তাই আরো কিছু লবণ এর মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে এটাকে একটু সাইজ করে নিতে হবে। আমাদের এটা হয়ে গেছে। এবার লাগবে লবঙ্গ। সবার বাড়িতে লবঙ্গ পাওয়া যাবে। বাসায় লবঙ্গ না থাকলে মশলার দোকানে কিনে নিতে পারেন। এই লবঙ্গগুলোকে এর মধ্যে সেট করে দিতে হবে। আমরা যেভাবে দিচ্ছি আপনিও ঠিক সেভাবেই দিবেন। দেখুন, খুবই দারুণ একটি জিনিস তৈরি হচ্ছে। এই যে হয়ে গেছে। এবার এই উপরের অংশের মধ্যে নিচের অংশ সেট করে দিতে হবে। এভাবে একটু চাপ প্রয়োগ করলে দেখবেন এটা সেট হয়ে গেছে। এই দেখুন, এটা হয়ে গেছে। এখন বলি এটা আমরা কি তৈরি করেছি। তার আগে এটা আপনি আপনার রুমে, সাইড টেবিলে অথবা ওয়ার্ড্রোপে অথবা আপনি যেখানে কাজ করেন সেখানে রাখতে পারেন। এটা রাখলে কি হবে বলি, এটার মাধ্যমে আপনার রুম সুঘ্রাণ হয়ে যাবে। মানে এটা আপনার রুমে ঘ্রাণ ছড়াবে। আপনি যদি ওয়ার্ড্রোপে রাখেন দেখবেন ভিতরে ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। শুধু ঘ্রাণই ছড়াবে না, এর মাধ্যমে আপনার রুমের মশা মাছি দূর হয়ে যাবে। এখানে ঘ্রাণের কাজ করবে হ্যান্ড ওয়াশ, আর মশা মাছি দূর করবে এই লবঙ্গ। আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন মশা মাছি তাড়াতে লবঙ্গ লিখে, দেখবেন মশা তাড়ানোর ঘরোয়া উপায় প্রথম আলো। ঘরোয়া উপায়ে মশা তাড়ান, মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়, মশা তাড়ানোর উপায়, এরকম হাজারো ট্রিক্স পেয়ে যাবেন, সবগুলোই লবঙ্গ দিয়ে। তাহলে বুঝে গেছেন লবঙ্গ কতটা উপকারী। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন।